আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে প্র্যাকটিস করব পারা বুঝালে, অর্থাৎ কোনো বাংলা বাক্যের শেষে কাজ করতে পারা। কাজ করতে পারা তার মানে বাক্যের শেষে পারা উল্লেখ থাকবে। যেমন আমি পড়তে পারি, আমি লিখতে পারি, আমি ঘুমাতে পারি, আমি বুঝতে পারি। পারা উল্লেখ থাকলে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ক্যান, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। আবারও নিয়মটা বলছি, সাবজেক্ট হবে, ক্যান, ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এবার প্র্যাকটিস করতে পারি। তবে হ্যাঁ, আমি আমার বড় ছেলে ওবায়দুল্লাহ নাফিস আমার সাথে আছে, ওকে আমি ইংরেজি বাক্য ধরবো, ও বাংলা বলবে। আসুন তাহলে প্র্যাকটিস শুরু করি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান ড্রিঙ্ক, আমি পানি পান করতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান বাই, আমি কিনতে, কিনতে পারি। আই ক্যান সেল, আমি বিক্রি করতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। আই ক্যান বিলিভ, বিশ্বাস, আমি বিশ্বাস করতে পারি। আই ক্যান ড্র, আঁকা। আমি আঁকতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, হ্যাঁ, যে প্রথমে সাবজেক্ট হবে, ক্যান হবে, ভার্ব হবে, তাহলে আমরা একটা না কিছু ইংরেজি বাক্য বলি। আমি ইংরেজি, তুমি ইংরেজি বলবে। আই ক্যান গো, I can go. আই ক্যান বাই, I can buy. আই ক্যান রিড, I can read. আই ক্যান সেল, I can sell. আই ক্যান রাইট, I can write. আই ক্যান সুইম, I can swim. আই ক্যান আন্ডারস্ট্যান্ড, I can understand. আই ক্যান ড্র, I can draw. আই ক্যান ড্রাইভ, I can drive. I can believe, I can believe. I can catch, I can catch. I can cry, I can cry. I can come। I can come. এভাবে তাহলে I can, তারপরে একটা ভার্ব দিয়ে বাক্য বানাতে থাকবো। আশা করি ইংরেজিতে অনর্গল কথা বলতেই পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।